দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা এক্সপ্রেসে। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। আজকে নতুন একটি আঙ্গিক নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে ইতিমধ্যে অনেকে অনেক বিজনেস করে এবং বিজনেস মানে ব্যবসা করে। অনেক ব্যবসায় অনেকে সফলতা হয় এবং অনেকেই হয় না। তেমনই আজকে ব্যতিক্রম ধর্মী একটা আমরা গরুর খামারে এসেছি, জাইতা এগ্রো। এটি হচ্ছে প্রথমে শুরু হয়েছিল 2টা গরু দিয়ে। অবিশ্বাস্য হলেও সত্য যে এখন শত শত গরুর মালিক। তো আমরা পুরো খামার এবং তাদের সঙ্গে কথা বলবো যে কিভাবে শুরু হয়েছিল এবং এ পর্যন্ত আসার কারণটা কি। দর্শক চলুন তাহলে আজকে দেখা যাক আমাদের এই গরুর ফার্ম নিয়ে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। দর্শক দেখছেন আমাদের সঙ্গে আছে শাহিওয়াল গরু। প্রতিটি গরু দুধ দেয় এবং বছরের বাছুরও প্রজনন তারা গঠন করেন। এবং আরেকটা তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই খামারে যে তারা সফল খামারে যে প্রত্যেকদিন একটা খরচ আছে এবং এখানে যারা কাজ করে, অনেক শ্রমিক আছে তারা কাজ করে। আমরা একটু তাদের সঙ্গে আসলে শুনতে চাই যে আসলে সারাদিন কি কি কাজ করা লাগে, যদি একটু বলতেন। সারাদিন এই তো গরুর পানি খাওয়া দেওয়ার লাগে, ঘাস দেওয়ার লাগে, আপনার দুধ দোয়ানো লাগে, এগুলাই মানে পরিচালনাটা করতে হয়। আপনার সকাল ধরনের 6টার দিকে উঠতে হয় ঘুম থেকে। উঠার পর আপনার গরুর খাবার আগে পরিষ্কার করতে হয়, গরুর গোসল করাইতে হয়। তারপর ধরুন আপনার যে ভুসি ডাবলি বিভিন্ন রকমের খাদ্য আমরা বানায় পরে খাওয়াই। খাওয়ানোর পরে ধরুন আপনার দুধ দুধ দোয়ানো শুরু করি। অনেকে জানতে চায় আসলে যে খাদ্যটা যে আপনারা খাওয়ান, আসলে এই খাদ্যগুলোর যদি নাম বলতেন যে কি কি খাদ্য আসলে খাওয়ান। অবশ্যই আমরা ধরেন না প্রথমত গমের ভুসি খাওয়াই, তারপর আমরা ডাবলি, মুগ, তারপর আপনার ডিআরবি বিভিন্ন রকমের খাবার আমরা মিক্স করে গরুকে খাওয়াই। এখানে কি ঘাস সরবরাহ করা হয়, মানে না, ঘাস এটা খাওয়ানো হয়? ঘাস খাওয়ানো হয়, এগুলো ভুট্টা থেকে মেশিন দিয়ে কেটে ছাইলেজ তৈরি করে আবার গরুকে খাওয়া হয়। ও আচ্ছা। আর প্রত্যেক দিনে একটা গরু কত লিটার দুধ দিতে পারে? আমাদের এখানে 20 কেজি পর্যন্ত, 20 থেকে 25 কেজি পর্যন্ত আমাদের এখানে দুধ প্রতিটা গরু এক একটা গরুতে পাওয়া যায়। আচ্ছা, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এই যে দুধের পাশাপাশি বছরে যে কুরবানি ঈদ হয়, আমরা মুসলমানদের ধর্মে যে ঈদ কুরবানি ঈদ, এই কুরবানি ঈদে যে মাংসর যে একটা ইয়া আছে, এটা আসলে কিভাবে সরবরাহ? এটা তো গরুর দুধ দেয় এবং প্রজনন ক্ষমতা আছে। মাংস যেগুলো আমরা তৈরি করি, ধরো এখান থেকে গাভী থাকে যেগুলো সার বাচ্চা তৈরি বাচ্চা দেয়, ওগুলো আমরা রেডি করে আবার সামনে কুরবানিতে বিক্রি করি। দর্শক, আপনারা শুনছিলেন। তো আরো একটু সামনে যদি আপনাকে নিয়ে যাই, সামনে আমরা দেখলাম যে ছোট ছোট বাছুর গরু আমরা দেখতে পাচ্ছি যে একপাশে আপনারা দেখছেন যে একপাশে কিন্তু দেখা যাচ্ছে গাভী পালন হচ্ছে, পাশাপাশি এই গাভী পালনের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাছুর কিন্তু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 1 2 3 4 5টা আমরা বাছুর দেখতে পাচ্ছি। পাশাপাশি কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এই যে গরু পালনের পাশাপাশি কিন্তু তারা প্রজনন যেটা ক্ষমতা ইয়া আছে, গরুর যেটা প্রজনন ক্ষমতা, সেটাও কিন্তু আসলে পাশাপাশি এখানে চিকিৎসা এবং বিভিন্ন সময় করা হয়। এবং আরো একটি তথ্য জানিয়ে রাখি, যে আমরা যে গরু দেখি, যে গরুর চিকিৎসা, যেটা আমরা চিকিৎসা এতক্ষণ তো খাবার দাবার নিয়ে কথা বললাম, এখন আমরা দেখতেছি যে চিকিৎসাটা আসলে কিভাবে, এতগুলো গরুর চিকিৎসা কিভাবে সম্ভব? কিভাবে আপনারা জানতে পারলেন যে এতগুলো গরুর মধ্যে যে এই গরুটা অসুস্থ? আমরা যদি একটু হেঁটে হেঁটে বলি। হ্যাঁ, অবশ্যই। কারণ আমাদের এগুলো যেহেতু আমরা অনেক বছর যাবত আমরা এই গরুর পালন করতেছি, তার ক্ষেত্রে আমাদের অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। অভিজ্ঞতা হওয়ার পর কোনো গরুর যদি সমস্যা থাকে আমরা নিজেরাই বুঝতে পারি, আর এই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করি। আচ্ছা, আমরা আরো একটু শুনতে চাই যে যে বাংলাদেশের যে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, এই প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কি আপনারা কোনো সাহায্য সহযোগিতা পান কিনা? কারণ তারা বিভিন্ন ধরনের চিকিৎসা ভাতা দিয়ে থাকে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে। না 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 না, এগুলো আমরা পাই না, এগুলো কেউ আসেও না। এটা কি নিজ খরচে আপনাদের? আমরা নিজ খরচেই আমরা ধরেন ফার্মেসি থেকে ওষুধ কিনে আমরা নিজেই কিছু ট্রিটমেন্ট করি। আবার যদি আমরা কিছু না পারি
আমাদের যারা কিছু সম্ভব না হয় তখন আমরা গ্রাম্য ডাক্তার নিয়ে আসি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নামটা একটু জানতে চাই আপনার। আমার নাম হলো শামীম। দর্শক, আপনারা শুনছিলেন শামীম ভাইয়ের মুখ থেকে, কিন্তু আমরা আজকে শুনছিলাম যে গরুর খামারের যে বিষয়টা এবং যত্ন থেকে শুরু করে গরু পালন থেকে শুরু করে কখন কি কাজ করা লাগবে সেই বিষয়ে আমরা কিন্তু জানছিলাম। দর্শক, সঙ্গে থাকুন বাংলা এক্সপ্রেসের, এবং আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।